नमस्कार। मैं शिशिर शास्त्री 109 नंबर एपिसोड में आज আমি জ্যোতিষ বার্তা নিয়ে আসব মায়ের আগমন বা গমন। মা অর্থাৎ জগদ্ধাত্রী দুর্গা মা এই বিশ্বে কোন দিন আসবে তা মাই ডিসাইড করেন। মায়ের এই আগমন এবং গমনের উপর নির্ভর করে দেশের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। যদি দেশের দুরাচার, হিংসা, অত্যাচার বেড়ে যায়, তখন মা তাকে দমন করার জন্য রক্তাংদেহী রূপে আসেন এবং মানবী রূপী অসুরকে দমন করেন। তাই যদি সমাজে বর্বরতা এবং নির্যাতন বেড়ে যায়, তখন মা সেই হিসাবে তার বাহন বেছে নেন। অথবা এটা বলা যেতে পারে, মা কোন বাহনে আসছেন তার উপরে দেশের সামাজিক বা প্রেক্ষাপট নির্ভর করে। সুতরাং মা জগদ্ধাত্রী দুর্গা মা পৃথিবীতে 4 রকমের বাহনার সহায়তাতে বাহনের দ্বারা সপরিবারে এই ধরিত্রীতে আসেন। সেই 4টি বাহন হলো গজ, ঘট বা ঘোড়া, 3 নৌকা, 4 হচ্ছে দোলা বা পালকি। তো ভগবান দুর্গা মা সপ্তমী বা দশমী, সপ্তমীতে আগমন এবং দশমীতে গমন, এরই উপরে যে বাহনের দ্বারায় আগমন করেন বা যে বাহনের দ্বারায় গমন করেন তার উপরেই সমাজের প্রেক্ষাপট নির্ভর করে, বা সমাজের প্রেক্ষাপটকে কারেকশন করার জন্য মা ওই রকম বাহনের সহায়তা নিয়ে আসেন। যদি সপ্তমী, আপনারা ক্যালেন্ডারে দেখে নেবেন সপ্তমী কোন বার পড়েছে। যদি সপ্তমী রবি বা সোমবার পড়ে, তার মানে ভগবান দুর্গা মা গজতে পৃথিবীতে আসছে। যদি মঙ্গল বা শনিবার পড়ে, তাহলে উনি আসছেন ঘট বা ঘোড়াতে। আর যদি বুধবার পড়ে, তাহলে আসছেন নৌকাতে। আর যদি বৃহস্পতি বা শুক্র পড়ে, তাহলে আসছেন দোলা বা পালকিতে। তাহলে এটা আমি বললাম আগমন। ঠিক ওই রকমই যখন মা গমন করবেন, ঠিক যদি দশমী রবি বা সোমবার হয়, তাহলে উনি যাবেন গজতে। যদি মঙ্গল বা শনি হয়, তাহলে ঘট বা ঘোড়াতে। আর বুধ হলে নৌকাতে, এবং বৃহস্পতি শুক্রবার হলে দোলা বা পালকিতে উনি গমন করবেন। এখন কোশ্চেন হলো, এই যে সপ্তমীতে আগমন এবং দশমীতে গমন করবেন, তো সপ্তমীতে বা দশমীতে কোন বাহনে উনি পৃথিবীতে এলে পৃথিবী কীরকম ফল দেবে, বা পৃথিবীতে কীরকম ফল দিলে উনি কোন বাহনে আসবেন, দুটোই একে অপরের পরিপূরক। আমি ওর সম্পর্কে এখন আলোচনা করব। যদি আমি আগেই বলেছি, যদি রবি বা সোমবার পৃথিবীতে আসেন, তাহলে ধরিত্রী হবে শস্য শ্যামলাপূর্ণ ধরিত্রী, অর্থাৎ ফুল ফল অন্নপূর্ণাতে পুরো ভরে উঠবে। কারণ রবি বা সোমবার এলে মায়ের বাহন হচ্ছে হাতি, আর হাতি হলো একদিকে অন্নপূর্ণা, তাই অন্নপূর্ণার আশীর্বাদে ধরিত্রী পুরো শস্য শ্যামলায় উঠবে। অন্যদিকে হাতি হলো দেবশিল্প ভগবান বিশ্বকর্মার বাহন। সুতরাং অন্যদিকে শিল্পেরও প্রসার ঘটবে। তাই যেইবার মা দুর্গা রবি বা সোমবার পৃথিবীতে আসবেন, ওনার বাহন হবে ওই বছর
হাতি, আর হাতি বাহন হলে ধরিত্রী হবে শস্য শ্যামলা এবং কারিগরপূর্ণ বা নৈপুণ্যতার সঙ্গে শিল্পকলারও বিস্তার ঘটবে। ঠিক ওইভাবে যদি মঙ্গল আর শনিবার উনি আগমন বা গমন হন, তাহলে ওনার বাহন হবে ঘোড়া। শনি বা মঙ্গল হলে ওনার বাহন হবে ঘোড়া, যেটা ঘোড়া হলো ছত্রভঙ্গ। আর সুতরাং এটা অশুভ প্রভাব। এটা ঘুরিয়ে বলা যেতে পারে, যদি ধরিত্রীতে অশুভ প্রভাব ভরে যায়, তাহলে উনি ওটাকে কারেকশন করার জন্যে মঙ্গল বা শনিবার আগমন বা গমন করেন। তাহলে আগমন আর গমন মঙ্গল শনি হলে, যেহেতু ঘোড়া বাহন, ঘোড়া হলো দ্রুতগামী, প্রভুভক্ত, চপল এবং চঞ্চল। এই চপল ও চঞ্চলতার কারণেই ধ্বংসের কারণ হয়ে ওঠে। অন্যথায় আমরা জ্যোতিষ হিসেবে বলতে পারি মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের প্রতীক, যা তেজস্বী এবং সেনাপতি। আর শনি হলো শনি গ্রহের জন্য, যেটা কূটবুদ্ধি এবং অনিষ্টকারী। সুতরাং যে বছর মা দুর্গা শনি বা মঙ্গলবার সপ্তমী বা দশমী হবে, ওই বছর দেশের প্রেক্ষাপট খুবই খারাপ থাকবে। ওটাকে কারেকশান করার জন্যই মা ঘোড়ার সহায়তা নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে পৃথিবীতে আসবে বা গমন করবেন। ঠিক 3 নম্বর হলো নৌকা, দ্যাট ইজ বুধবার। যদি মায়ের আগমন যে বছর বুধবার সপ্তমী বা দশমী হবে, ওই বছর মা নৌকাতে পৃথিবীতে আসবে। তো নৌকাতে আসার মানে হচ্ছে অতি বর্ষণ প্লাবন। কিন্তু বর্ষণ এবং প্লাবন হওয়ার পরে যে ধরিত্রী তার প্লাবিত দ্বারায় পুরো শস্য শ্যামলাপূর্ণ হয়ে উঠবে, এবং তাই এই বৎসর শুভ। এই বৎসর ধরিত্রীতে ভালো আপনার শস্য শ্যামলা হবে। অথবা ঘুরিয়ে বলতে পারেন, যখন পৃথিবীতে সদ্বুদ্ধি সপুরুষ আত্মা বিচরণ করবে, যখন কোনো অত্যাচার, নির্মম ধর্ষণ ইত্যাদি হবে না, তখন উনি নৌকাতে আসবেন ধরিত্রীকে শস্য শ্যামলাপূর্ণ করার জন্যে। চতুর্থ হচ্ছে দোলা বা পালকি। যেই বছর সপ্তমী বা দশমী বৃহস্পতি বা শুক্রবার হয়, ওই বছর মা দোলা বা পালকিতে আসেন। দোলা বা পালকির ফল হচ্ছে মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, খরা, প্রাকৃতিক দুর্যোগ। এটাও বলা যেতে পারে, যখন এই ধরিত্রীতে বর্বরতাতে ভরে যাবে, একে অপরকে মধ্যে নৃশংসভাবে মারামারি খুনাখুনি হবে, সেই বছর সপ্তমী বা দশমী বৃহস্পতি বা শুক্রবার হবে। সুতরাং বৃহস্পতি বা শুক্রবার যেই বছর সপ্তমী বা দশমী হবে, অর্থাৎ মায়ের আগমন বা গমন হবে, ওই বছর ধরিত্রীতে মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, খরা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি থাকবে। আমরা এটা আধ্যাত্মিকভাবে বিচার করে বলতে পারি, পালকির 2টি গ্রেড থাকে, যা পর্দায় ঢাকা থাকে। একটা হচ্ছে ধৈর্য, আর অন্যটি শ্রদ্ধার প্রতীক। ঠিক ওই পালকিটিকে যারা বহন করে, 4 জন ব্যক্তি বহন করে, যে 4 জনকে ইন্ডিকেট করছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4 ইঙ্গিত করছে। সুতরাং যখনই ধরিত্রী ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই ব্যালেন্সের বাহার যাবে, তখনই ধরিত্রীকে শুধরাবার জন্যে, ধরিত্রীকে রেকটিফিকেশান করার জন্যে মা দুর্গা বৃহস্পতি বা শুক্রবার ওই বছর মায়ের আগমন বা গমন হয়ে ওঠে, এবং ধরিত্রীকে কারেকশান করে উনি গমন করেন। তো আজকে আমি ডিসকাস করলাম মায়ের 4 রকম বাহন,
কোন বছর সপ্তমী বা দশমী কোন বার পড়িলে কোন বাহনে আসবে সেটা আপনারাই ডিসাইড করতে পারবেন, কোনো পঞ্জিকা আলাদা করে দেখার দরকার নেই। তো আজকের বিষয় এটাই। নমস্কার। নেক্সট এপিসোড 110 নম্বর এপিসোডে আবার এইরকম কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। নমস্কার।